গান্ধী মূর্তির পাদদেশ থেকে চাকরি প্রার্থীদের অবস্থান তুলে নিতে বলল পুলিশ। 3 দিনের জন্য তাদের অবস্থানে বসতে নিষেধ করা হয়েছে। সেই বয়ানে ইমেল গিয়েছে অবস্থানরত চাকরি প্রার্থীদের কাছে। ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে বর্তমানে অবস্থান বিক্ষোভে সামিল রয়েছেন এসএলএসটি প্রার্থীরা। শুক্রবার থেকে রেড রোডে 48 ঘণ্টা ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে রাজ্যের প্রাপ্য বকেয়ার দাবিতে তাঁর ধর্না চলবে শনিবার 3 ফেব্রুয়ারি পর্যন্ত। সেই কারণেই গান্ধী মূর্তির পাদদেশ থেকে চাকরি প্রার্থীদের 3 দিনের জন্য ধর্না তুলে নিতে বলেছে পুলিশ। চাকরি প্রার্থীদের ইমেলে বলা হয়েছে, আগামী 2 ফেব্রুয়ারি শুক্রবার, 3 ফেব্রুয়ারি শনিবার এবং 4 ফেব্রুয়ারি রবিবার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ বন্ধ রাখতে হবে। ওই এলাকায় গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে, তাই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেই কারণেই 3 দিন অবস্থানে বসতে দেওয়া যাচ্ছে না চাকরি প্রার্থীদের। গান্ধী মূর্তির পাদদেশে গত প্রায় 1070 দিন ধরে অবস্থান চলছে এসএলএসটির নবম, দশম, একাদশ এবং দ্বাদশের চাকরি প্রার্থীদের। তাঁদের মামলা আদালতে বিচারাধীন। মুখ্যমন্ত্রীর ধর্না কর্মসূচি উপলক্ষে বুধবার থেকেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে রেড রোডে। ধর্না মঞ্চ তৈরির পাশাপাশি মঞ্চের পিছনের দিকে একটি অস্থায়ী ঘর তৈরি করা হচ্ছে। প্রশাসন সূত্রে খবর, ধর্নার পাশাপাশি রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজও দেখতে হবে মমতাকে, তাই সেই ঘরটি তৈরি করা হচ্ছে। ফলে রাজনীতির পাশাপাশি প্রশাসনিক দিক থেকেও রেড রোডে কর্মসূচির গুরুত্ব রয়েছে। নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে সেখানে। এসএলএসটি প্রার্থীরা সেই কারণেই গান্ধী মূর্তির পাদদেশে আগামী 3 দিন ধর্নায় বসতে পারবেন না।